19 नवंबर बुधवार स्वर्गीय हाजी गोलम असदक स्मृति रक्षा समिति की पहल के तहत सरल लेकिन सुव्यवस्थित वातावरण में मेधावियों को सम्मानित करने के लिए बामशोद दख्तरपाड़ा में चांदनी मेला का आयोजन किया गया। कार्यक्रम में शिक्षा, संस्कृति, समाज सेवा, साहित्य और स्थानीय विकास सहित विभिन्न क्षेत्रों में उत्कृष्ट योगदान देने वाले विशिष्ट व्यक्तियों को सम्मानित किया गया। सम्मानित अतिथियों को स्मृति चिन्ह भेंट किए गए और आयोजन समिति के नेताओं ने उनके सामाजिक और व्यक्तिगत योगदान पर प्रकाश डालते हुए भाषण प्रस्तुत किए। वक्ताओं ने कहा कि मरहूम हाजी गुलाम असदक मानवीय मूल्यों, सामाजिक दायित्व एवं जनकल्याण के प्रतीक थे। ये कार्यक्रम उनके आदर्शों को आगे बढ़ाने और नई पीढ़ी को प्रेरित करने के लिए आयोजित किया गया है। वक्ताओं ने अतिथियों के प्रति आभार व्यक्त करते हुए आशा व्यक्त की कि वे समाज के विकास एवं मानवीय कार्यों में महत्वपूर्ण भूमिका निभाएंगे। पूरा कार्यक्रम शांतिपूर्ण, सुंदर एवं उत्सवपूर्ण माहौल में संपन्न हुआ। स्थानीय जनता, गणमान्य व्यक्तियों और जीवन के विभिन्न क्षेत्रों के लोगों की सहज भागीदारी ने इस आयोजन को सफल बनाया। এটা হাতে মানপত্রটা হাতে দিন। এটা মানপত্র আছে। পরে আমার সম্মাননা দিচ্ছেন আপনার নামটা সরকার হোসেন সাহেব এই গুণজন সংবর্ধনা তাকে সম্মাননা জানানো হচ্ছে। বাংলা তো গঠন ব্যাপার, বাংলা থেকে সংবাদ পরিবেশন করে থাকি। তাকে আজকে এই মঞ্চ সংবর্ধনা প্রচুর খবরের সঙ্গে যুক্ত, প্রচুর খবর পড়েন, দুরন্ত বার্তা ওর বিশেষ চেনেন, ভীষণভাবে ভালো করে করেন। হ্যাঁ, সার্টিফিকেটটা উপরে থাকুক, এটা উপরে থাকুক, একটা ছবি তুলে নেন, জাস্ট একটা ছবি তুলে নেন ব্যাস। তিনি আপনাদেরকে যেমন দেখেছেন আমাদেরকেও তেমনি করে দেখেছেন। তাতে আমরা শাশ্বতী সম্প্রীতি অনেক বড় বড় কাজের মধ্যে আছি। এই ছোট্ট প্রচেষ্টা, এই ছোট্ট উপহারটুকু নিয়ে ধন্য করবেন এনামুল সাহেবকে এবং আমরা যারা উপস্থিত হয়েছি এই অধম চ্যানেলে। এরপর আমরা শুনবো কিছু কিছু কথা। নমস্কার, প্রেস ক্লাব ওয়ার্কিং জার্নালিস্টের ন্যাশনাল সেক্রেটারি আমি। খবর সংগ্রহ করা আমার কাজ। তো সত্যি আজকে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো প্রদীপ দাকে। উনি যদি আমাকে আজকে এখানে না নিয়ে আসতো তো এই অদূর দূরে এই গ্রামের মধ্যে এত গুণী ব্যক্তি, এত আন্তরিকতা, এত ভালোবাসা আসে যেটা আমার জানা থাকে। শেফালি খাতুন তখন ভালো সন্তানের জন্ম দিতে। আমার বাবা ছিলেন আমাদের জীবনে অতিথির মতো। দাদার কথা আমাদের জানাই ছিল না। ইনামুল হক সাহেবের জানাবো, ইনামুল হক সাহেবের কাছ থেকে আমরা সে কথা পরে শুনবো। দেখছেন একটা ব্যাকআপ বাস, এর উদ্দেশ্য হচ্ছে এক প্রতিবন্ধীর জন্য। এই ব্যাকআপ বাসটা, সোজা বাস তো অনেকেই কাজে লাগান, ব্যাকআপ বাসটা কি করেন, কেটে উনুনে দিয়ে দেন, কোনো কাজে লাগে না। প্রতিবন্ধীরা আমাদের যেন সমাজে কোনো মানুষ নয়, আমাদের কোনো দায়বদ্ধ নেই, এইভাবে আমাদের সমাজ চলছে। তাই জন্য এই ব্যাকআপ বাসটা যে কাজে লাগতে পারে সেটাই আমি করেছি। আমি শিল্পীদের দেখতে চান মোগলদের, আমি সেই জন্যই বিশ্বাস করেছি যে উনি গুণীজন ব্যক্তি সবাই দেখেছিলাম, সকলের সঙ্গে পরিচয় করব যে মোগল ফ্যামিলিকে পেয়ে আমরা আজকে গর্বিত হয়েছি। আমাদের সঙ্গে 1948 সালে আমাদের স্টেটগুলো জিন্না পরিবারের সঙ্গে আমাদের একটা ঝামেলা লাগিয়ে যায়। সেখানে কিছুটা মির্জাপুর পড়েছিলেন, যে পড়েছেন করুন, দাদির মুখ থেকে শোনা। তখন তো আমার জন্ম হয়নি। দাদিজি ওটাই বলতেন আমাকে, বাড়িতে বসে বসে এই ছোট্ট কুটি আমি দৌড়ে দৌড়ে কাঁদতাম। তখন আমি ক্লাস 6-এর ছাত্র। তৃতীয় ছেলে হচ্ছে কাজী রাজা, কাজী আমার কাছে পড়াশোনা করেছে। মীর আব্দুর রৌফ, মরহুম মীর আব্দুর রৌফ সাহেব
চৌধুরী শামসুল বাড়ি চৌধুরী সাহেব আর বড় বাড়ি যাদের আশ্রয় ছিলাম বিদ্যা শেখাতে হয় রাজা বলে আপনাদের সামনে একটা জোরে হাত থাকবে এখানটা জোরে হাত